আজ আর আলামিন নাই। গতকাল আল্লাহ নবীজি আলামিন ছিলেন, আজকে যখন কোরআনের দাওয়াত শুরু হয়ে গেছে গা, তখন তাকে বলা হলো কি পাগল, জাদুকর, কবি, সাহিত্যিক, বিভিন্ন ধরনের কথা আমার নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সঙ্গে তারা যুক্ত করা শুরু করলো। আসলেই তারা যেই কথাগুলো, আরবের কাফেররা আল্লাহ নবীজির বিরুদ্ধে যত কথা বলছে, কোনো কথা সত্য, একটা কথাও সত্য ছিল না। বরঞ্চ নবী সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, এটাই ছিল সত্য। কিন্তু ওদের কোনো কথাবার্তা একটাও কোনো সত্য হয় নাই। কারণ তাদের চিন্তা ছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত যখন শুরু হয়ে গেল গা, ওরা কালেমার অর্থ বুঝলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর বান্দা ও রাসূল। ওরা বুঝতে পারছে, হায় হায়, এটা আবার কেমন কালেমার দাওয়াত নিয়ে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা কালেমার অর্থ বুঝছে, আমরা মুসলমান হয়ে কালেমার অর্থ আমরা বুঝি না। আমরা মুসলমান হয়েও কালেমা পড়ি ঠিকই, কিন্তু কালেমার অর্থ কি বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহর মানে অর্থ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আছে রিজিক দাতা, আছে অন্য কোনো রিজিক দাতা আছে আর কি? হায়াত দাতা কেউ আছে? মওতের মালিক কেউ আছে? আপনার আমার লালনকারী, পালনকারী, সব কিছুর মালিক কে? আল্লাহ। এটা আমরা বুঝি নাই, কিন্তু কাফেররা ঠিকই বুঝতে পারছে যে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি আবু জাহেল ভালো করেই জানতো, কারণ তারা আরবের মানুষ, তারা আরবি ভালো বুঝেন। তৎকালীন আরব জাহানের মধ্যে সবচাইতে উচ্চ শিক্ষিত যে 8 জন লোক ছিল, তার মধ্যে আবু জাহেল ছিলেন 1 নম্বরে। যেমন তেমন ব্যাপার না। এরপরেই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উচ্চ শিক্ষিত। নিঃসন্দেহে তারা আরবি আমাদের চাইতে কম বোঝে নাই, বেশি ছাড়া। কি বলেন? তারা আরবি বলতে সে দেরি, তারা অর্থ বুঝতে তাদের দেরি হয় না, কিন্তু আমাদের আরবি শুনলেই মনে হয় যেন কি একটা বিষ যেন আমার সামনে নিয়ে আসছে। আমাদের কাছে আরবির কথা শুনলেই কষ্ট হয়, অথচ তারা আরবি শুনলে তারা বুঝতে পারতো যে এইটার মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি তারা বুঝে ফেলেছে কাফের অবস্থায়। আল্লাহ নবী যখন দাওয়াত শুরু করলেন, কোরআন পাওয়ার পরে আল্লাহ নবীজি হযরত খাদিজার কাছে দাওয়াত দিলেন, খাদিজা ইসলাম কবুল করলেন। হযরত আবু বকরের কাছে গেলেন, আবু বকর ইসলাম কবুল করলেন। ছোট্ট বাচ্চাদের মধ্যে হযরত আলীর কাছে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। ওসমানের কাছে গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। এইভাবে কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু হয়ে গেল, ঘরে ঘরে যখন কালেমার বাণী আল্লাহর নবীজি পৌঁছানো শুরু করে দিলেন, প্রথমই বাধা আসছে রাষ্ট্র থেকে। কারণ সেই সময় রাষ্ট্র ক্ষমতার মালিক ছিলেন আবু জেহেল। ওই সময় রাষ্ট্রের প্রধান ছিলেন আবু জেহেল। আবু জেহেল চিন্তা করলো, এই কালেমার বাণী তো আমি ভালো করে বুঝে ফেলেছি, এই কালেমার দাওয়াত যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরব জাহানের মধ্যে দেওয়া শুরু করে, আমার মানুষের মধ্যে শুরু করে, তাহলে তো আমরা যেই বাপ দাদার ধর্ম পালন করতে আছি, যেই মূর্তি পূজাগুলো আমরা করতেছি, যেই মূর্তির উপাসনা আমরা করতেছি, সবগুলো তো লা ইলাহা ইল্লাল্লাহর কাছে সবগুলো বাদ। একটা মূর্তিও লা ইলাহা ইল্লাল্লাহর কাছে টিকবে না। টিকবে না। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো দুনিয়ার সমস্ত কিছু বাদ, একমাত্র থাকবেন কে? আল্লাহ। একমাত্র বিধান চলবে কার? সে আল্লাহ তাআলার বিধান ছাড়া আর কোনো বিধান দুনিয়ায় থাকতে পারে না। এই কালেমার মানে যখন আবু জেহেল বুঝলেন, তখনই আবু জেহেল বাধা দেওয়া শুরু করলেন, মুহাম্মদ কালেমার দাওয়াত দাও, বন্ধ করে দাও। কাফেরদেরকে লেলিয়ে দেওয়া হলো, কাফেররা বাধা দেওয়া শুরু করলেন, মারধর শুরু করলেন। মুসলমানের সংখ্যা যখন দিন দিন বাড়তেই লাগলো, কাফেরেরা মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিলেন, নির্যাতন শুরু করে দিলেন, জুলুম শুরু করে দিলেন, জায়গা জমিন লুটপাট শুরু করে দিলেন, ঘর বাড়িগুলো ভেঙে নেওয়া শুরু করে দিলেন, ব্যবসা বাণিজ্যগুলো নেওয়া শুরু করে দিলেন, ছিনতাই করা শুরু করলেন, শরীরের উপর অত্যাচার নির্যাতন শুরু করলো। কিন্তু আল্লাহর নবীজি এক চুল পরিমাণ ইসলামের দাওয়াত দেওয়া থেকে সরে গেছেনি।
কোনো ভয়, কোনো রক্তচক্ষুকে কি রাসূল উপেক্ষা করে কালেমার দাওয়াত দেওয়া বন্ধ রাখছে? আর কালেমার দাওয়াত দেওয়া কি বন্ধ রাখা যাবে? কারণ কালেমাটা কার? বাণীটা যার, জমিন যার, আইন চলবে তার। জমিন যার, আইন চলবে তার। জমিন যার, হুকুম চলবে তার। আমরা দুনিয়ার কারো হুকুম মানি না, আমরা দুনিয়ার কারো ধারদারি না। আমি সবাইকে মানি যদি সবাই আমার আল্লাহকে মানে। কি বলেন? আমি সবাইকে মানি যদি সবাই আমার রাসূলকে মানে। তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। তারা আমার রাসূলকে মানলে আমি তাকে মানি, তারা আমার আল্লাহকে মানলে আমিও তাদেরকে মানি। এতে কোনো দ্বিমত নাই আমাদের। কি বলেন, আছে নাকি? কারণ আল্লাহর আইনের ব্যাপারে, মানার ব্যাপারে কোনো দ্বিমত করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। আল্লাহ নবীজির কাছে প্রস্তাব আসলো রাতের বেলা। আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে আসলেন আবু জাহেল। বললেন, বড় ভাইজান, আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, এইভাবে যদি দাওয়াত দিতে থাকে তাহলে তো আমাদের বাপ দাদা ধর্মে চুনকালি করে যাবে। মানুষেরা তো আমাদেরকে মানবে না। আমরা যে রাষ্ট্র ক্ষমতার মালিক, আমাদেরকে কেউ মর্যাদা দিবে না, কেউ আমাদের কথা শুনবে না। এইভাবে যদি চলতে থাকে এক সময় আমাদের গদি গদি সব শেষ হয়ে যাবে। আবু জাহেল লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝছে না? বোঝে নাই। বোঝার কারণেই সে বলতেছে, এই কালেমার দাওয়াত যদি চলতে থাকে, আমরা যেই স্যারের ক্ষমতা দেখাই এই স্যার তো থাকবো না। ও ভাইজান, তুমি মুহাম্মদকে থামাও। মুহাম্মদ যদি এই আরবের রাষ্ট্র ক্ষমতা চায়, আমি তাকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানায় দেব। মুহাম্মদ যদি সুন্দরী মেয়ে বিয়ে করতে চায়, তাকে আমি সুন্দরী মেয়ের ব্যবস্থা করে দেব। মুহাম্মদ যদি ক্ষমতা চায়, ক্ষমতা দিব। সুন্দরী মেয়ে চাইলে সুন্দরী মেয়ে দিব। অর্থ সম্পদ যা চায় তাই দিয়া দিব। কিন্তু সে তো কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়। কথা একটাই, খালি কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়া। তাদের আর কোনো কথা নাই, খালি একটাই কথা, কালেমার দাওয়াতটা কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। বুঝতে হবে যে কালেমাটাই সত্য। যেই জিনিসটার উপর যত বেশি বাধা আসে ওই জিনিসটা সত্য বেশি। কি বলেন, ঠিক না? কারণ আর কোনোটাই তো বাধা নাই, খালি কালেমার দাওয়াতটা দেওয়াই বন্ধ করে দাও। এটাই হলো আবু জাহেল এবং তার সাঙ্গভাঙ্গদের কি মতই হচ্ছে এটা বন্ধ করে দাও। আর কোনো আপত্তি নাই, দাবি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রস্তাবগুলো দিয়ে আবু জাহেল যখন চলে গেলেন, রাতের বেলা দিনের দাওয়াত দিয়ে আল্লাহর নবীজি যখন ঘরে ফিরলেন, চাচা কাছে বসাইয়া খাওয়াইলেন, আদর করলেন, আর বললেন, ভাতিজা, তোমার ব্যাপারে আবু জাহেল আমার কাছে এসেছিল 3টা প্রস্তাব নিয়ে। এই 3টা প্রস্তাব তোমাকে দিয়েছে। প্রস্তাব 3টা তোমার কাছে কেমন মনে হয় তুমি একটু দেখো, শুনো। আল্লাহর নবীজির চাচা আবু তালেব বললেন, চাচা গো, কি প্রস্তাব নিয়ে এসেছে আবু জাহেল, বলো। এবার আবু তালেব বলতেছেন, ভাতিজা, আবু জাহেল বলছে, তুমি যদি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, এর বিনিময়ে যদি তুমি রাষ্ট্রের ক্ষমতা চাও, তোমাকে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হবে, প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে। শুধু বিনিময় তুমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিবা। আল্লাহ নবীজি বললেন, চাচা আর কি প্রশ্ন আছে? বললেন যে হ্যাঁ, আরো প্রশ্ন আছে। এবার আবু তালেব বললেন, চাচা শোনো, আবু জাহেল বলেছে তুমি এই রাজ্যের যত সুন্দরী মেয়ে চাও তোমাকে তাই দেওয়া হবে, বিনিময়ে তুমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করবা। আল্লাহ নবীজি বললেন, চাচা আর কোনো প্রশ্ন আছে? বললে আছে। আল্লাহ নবীজির কাছে বলা হলো, তুমি যদি সম্পদ চাও, এই আরবের সকল সম্পদ তোমাকে দেওয়া হবে, বিনিময়ে তুমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেবা। আল্লাহ নবীজি বললেন, চাচা আর কোনো কথা আছে কিনা? এবার চাচা বললেন যে না ভাতিজা, আবু জাহেল এই 3টা প্রস্তাব তোমাকে দিয়েছে, তুমি যদি মানো মানতে পারো, না মানলে না মানতে পারো, এটা তোমার ইখতিয়ার। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচা এবার শোনেন, আমার স্পষ্ট বক্তব্য শোনেন। আবু জাহেল যদি আকাশের চাঁদ আমার বাম হাতে তুলে দেয়,
আর আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে তুলে দেয়, যদি এটা দেওয়া সম্ভব হয়, চাঁদ এক হাতে বা আর সূর্য আর এক হাতে দেওয়া যদি সম্ভব হয়, তবু আপনি আবু জাহেলকে বলে দিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেওয়া থেকে এক চুল পরিমাণও লড়বে না। কালেমাটাই আসল। কালেমাটাই কি আসল? এই কালেমার জন্যই তো মানুষ মাইর খায়। সত্য পথে যারা থাকবে, ইমানের পথে যারা থাকবে, এই মাত্র কালেমার জন্যই শুধু তারা মাইর খাবে। এবার আল্লাহ নবীজি স্পষ্ট জানায় দিলেন, চাচা আপনি আবু জেহেলকে স্পষ্ট ভাবে বলে দিতে পারেন, আবু জেহেল তোমার ক্ষমতা মুহাম্মদুর রাসূলুল্লাহ চায় না, কোন নারী চায় না, কোন সম্পদ মুহাম্মদ চায় না, শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়া এটাই তিনি পছন্দ করেছেন। কারণ এটাই সত্যবাণী, এটাই সঠিক। এই কালেমার উপর যদি ইস্তেকামাত থাকা যায়, ইমানের উপর ইস্তেকামাত থাকা যায়, কত ক্ষমতা, কত মানুষে হাতবে আমাদেরকে। কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আবু জাহেলের কাছে পৌঁছে দেওয়া হলো। আবু জাহেল বুঝতে পারলেন সহজভাবে মুহাম্মদকে থামানো যাবে না, সহজভাবে এই কালেমার দাওয়াত বন্ধ করা যাবে না। তিনি বুঝতে পেরেছেন এই কালেমার দাওয়াত বন্ধ করতে হলে নিঃসন্দেহে এই জায়গায় শক্তি প্রয়োগ করতে হবে। আবু জাহেল শক্তি প্রয়োগ করলেন, কাফেরদেরকে লেলিয়ে দিলেন। অত্যাচার নির্যাতন করার জন্য সাহাবীদের উপর অত্যাচার শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার শুরু হয়ে গেল, ইসলামের উপর অত্যাচার শুরু হয়ে গেল। কিন্তু আল্লাহর নবীজির উপরে যারা ঈমান এনেছে, আল্লাহর উপর যারা ঈমান এনেছে, জীবন চলে গেছে, কিন্তু ইসলাম থেকে এক চুল পরিমাণও লড়ে যায় না। গেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের মধ্যে সর্বপ্রথম তিনি শাহাদাত বরণ করলেন। তাকে বলা হলো কালেমার দাওয়াত থেকে সরে যাও, কালেমা থেকে তুমি ঈমান হারায় ফেলো, কালেমা বাদ দিয়ে দাও, তুমি মুসলমান থেকে তোমার নাম কেটে দাও, তুমি ঈমান ছেড়ে দাও। সুমাইয়া বললেন জীবন চলে যাবে, তবুও ঈমান থেকে এক চুল পরিমাণ, কালেমা থেকে এক চুল পরিমাণ লড়া যাবে না। অত্যাচার করা হলো, অত্যাচার করতে 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 তাকে জীবনে শেষ করে দেওয়া হলো, কিন্তু এক চুল পরিমাণও ইসলাম থেকে সরে যায় না। চোখের সামনে স্বামী সন্তানকে শহীদ করে দেওয়া হলো, তবুও ইসলাম থেকে এক চুল পরিমাণও সরে যায় না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের উপর অত্যাচার শুরু করা হলো। জ্বলন্ত কয়লাগুলো জ্বালাইয়া হযরত খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লা দিয়া শরীরে সেক দেওয়া হলো। কয়লাগুলো মাটিতে বিছাইয়া তার উপর সাহাবীদেরকে যেতে ধরা হলো, যাইতে ধরা হলো, আগুনের উপর তাদেরকে ফেলানো হলো। কয়লাগুলো শরীরে রক্ত এবং পানিগুলো দিয়া কয়লার আগুনগুলো নিভে গিয়েছে। এরপরও জিজ্ঞাসা করেছে খুবাইব, ও খাব্বাব, এখনো তুমি আল্লাহর উপর ঈমান রাখবা? এখনো তুমি নবীর উপর ঈমান রাখবা? হযরত খুবাইব খাব্বাবের শরীরে শক্তি নাই, শুধু আঙ্গুল উঁচু করে বলছেন আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ ছাড়া আমি আর কিছু মানি না। এত কষ্ট সাহাবীদেরকে দেওয়া হয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার দাস ছিলেন, গোলাম ছিলেন। আল্লাহর নবীজির সংবাদ শুনে তার মন চাইল কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। একা একা অন্ধকারে আল্লাহর নবীজির কাছে আসেন। আল্লাহর নবীজির কাছে আইসা ইসলাম কবুল করেন। রাতের অন্ধকারে গরুর গোয়ালের মধ্যে, উটের ভেড়ার গোয়ালের মধ্যে তিনি বসবাস করেন। ওই জায়গায় তার থাকার জায়গা, ওই জায়গায় তাকে থাকার ঘর বানিয়ে দেওয়া হয়েছে গরু ছাগলের সঙ্গে। ওই জায়গায় হযরত বেলাল থাকেন। রাতের গভীরে উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেন, ইবাদত বন্দেগী করেন। আর অন্য দাস দাসীরা দেখে ফেললো। উমাইয়ার কাছে বলা হলো, মনিব মালিক, আপনার বেলাল মনে হয় মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। কারণ গভীর রাতে উঠে দেখি হযরত বেলাল
তিনি কাউকে যেন দাঁড়ায় আবার নয়, আবার দাঁড়ায় আবার যেন কপাল করে মারিতে, বুঝলাম না। উমাইয়া বুঝে ফেলেছে নিঃসন্দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। তিনিও খবর নিলেন, চুপি চুপি আড়ালে তিনিও হযরত বেলালের অবস্থা দেখলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে বুঝতে পারলেন তিনি মুসলমান হয়ে গেছেন। হযরত বেলালকে বলা হলো, বেলাল তুমি মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, তার কাছে যায় কালেমা পড়ে মুসলমান হইছো, তুমি কি জানো মুসলমান হওয়ার পরিণতিটা কি? হযরত বেলাল বললেন, পরিণতি কি সে বুঝি না, কালেমার মজা যে কি পেয়েছি তা আমি আপনি বুঝাইয়া শেষ করতে পারবো না। আমি মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, জীবন চলে যাবে, কালেমা থেকে এক চুল পরিমাণও লড়া যাবে না। হযরত বেলালের উপর অত্যাচার শুরু হয়ে গেল। হযরত বেলালকে মারা হলো, এমন ভাবে মারা হলো, যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো হযরত বেলালের পিছনে। ঘোড়ার পায়ের সঙ্গে বেলালকে রশি দিয়া বাঁধা হলো, মরুভূমির বালু এবং পাথরের উপর দিয়া তাকে ছেড়ে দেওয়া হলো। পাগলা ঘোড়া দৌড়ানো শুরু করলো, পাগলা ঘোড়া দৌড়ায়, পিছনে যুবকরা ঘোড়ারে চেতায় দেয়, পাথর মারে, আঘাত করে, ঘোড়া দ্রুত গতিতে দৌড়ায়। হযরত বেলালের হাতে পায়ে রশি, তিনি পাথরের উপর বালুর উপর দিয়ে আছাড় খাচ্ছেন, আর শরীর থেকে চামড়াগুলো খসে যাচ্ছে, গোশতগুলো খসে যাচ্ছে, রক্তগুলো পড়ে যাচ্ছে। হযরত বেলাল এমন একটা সময় উপনীত হলো হযরত বেলালের জীবন সন্ধিক্ষণে। হযরত বেলালকে বলা হলো, বেলাল এখনো তুমি কালেমার উপর ইস্তেকামাত থাকবা, এখনো তুমি মুহাম্মাদের উপর ঈমান রাখবা, আল্লাহর উপর ঈমান রাখবা, এখনো কি তোমার এখনো সময় আছে, এখনো কালেমা ছেড়ে দাও, এখনো মুহাম্মাদের উপর ঈমান ছেড়ে দাও, আল্লাহর উপর ঈমান ছেড়ে দাও। হযরত বেলাল শরীরে শক্তি নাই, গায়ে বল ছিল না। হযরত বেলাল শাহাদাত আঙ্গুলি একটু উঁচা করে উপরের দিকে আকাশের দিকে তাকায় শুধু বলছিলেন, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন চলে যাবে, বেলাল ঈমান থেকে এক চুল পরিমাণও নড়বে না। আল্লাহর নবীর কাছে খবর চলে গেল, হযরত বেলালকে উমাইয়া এইভাবে অত্যাচার করতেছেন, নির্যাতন করতেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার বেলালের উপর এইভাবে উমাইয়া অত্যাচার নির্যাতন করতেছে, কে আমার বেলালকে মুক্ত করে আনবা? হযরত আবু বকর দাঁড়ায় গেলেন। আবু বকর দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যদি অনুমতি দেন আমি হযরত বেলালকে ওখান থেকে মুক্ত করে আনবো। হযরত বেলাল চলে গেলেন, হযরত বেলালের কাছে হযরত আবু বকর চলে গেলেন, প্রস্তাব দিলেন, উমাইয়া রে উমাইয়া, তুমি কি চাও? বেলালের মুক্ত করার জন্য তুমি এই মুহূর্তে যা চাইবা আমি তোমাকে তাই দেয়া দিব, তবু আমি বেলালকে মুক্ত করে নিব। হযরত বেলালের মুক্ত করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দেওয়া। এবার উমাইয়া একটা চান্স পাইছে, জীবনে পূর্বের হয়তো কিছু শত্রুতা ছিল তার সাথে, তিনি বিশাল কিছু চেয়ে বসলেন। হযরত আবু বকর না করলেন না, আল্লাহর নবী পাঠাইছেন বেলালকে মুক্ত করার জন্য, না নিয়া হযরত বেলালকে না নিয়া হযরত আবু বকর যাবেনও না। তার প্রস্তাবে রাজি হয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে আল্লাহর নবীজির দরবারে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলাম শুরু হয়ে গেল, ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল, সাহাবীদের জীবন যাওয়া শুরু হয়ে গেল। আস্তে আস্তে দ্বীনের দাওয়াত যখন বাড়তে লাগলেন, আবু জেহেলের অত্যাচার নির্যাতন বাড়তে লাগলো, কাফেরদের অত্যাচার নির্যাতন বাড়তে লাগলো। কিন্তু অত্যাচারের কারণে রাসূল কি একবারের জন্য, এক মুহূর্তের জন্য কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করেছেন? কি বলেন, বন্ধ করছেন? এক মুহূর্তের জন্য কালেমার দাওয়াত দেওয়া দেখো বন্ধ, তিনি বন্ধ হন নাই। সাহাবীরাও এক মিনিটের জন্য কালেমার দাওয়াত দেওয়া থেকে বন্ধ হয় নাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত চালাইতেছেন। হযরত আবু জাহেল দারুন নাদওয়ার বৈঠকে যখন দেখলেন কোন প্রকারে মুহাম্মদকে থামানো যায় না, তিনি দারুন নাদওয়ার বৈঠক ডাকলেন, জরুরি ভিত্তিতে সংসদ অধিবেশন ডাকলেন। সংসদে প্রস্তাব পাশ করা হলো যে মুহাম্মদকে জীবিত অথবা মৃত্যু যে এনে দিতে পারবে তাকে 100 ঘোড়া পুরস্কার দেওয়া হবে, 100 উট পুরস্কার দেওয়া হবে। পাগলের মতো যুবকেরা পাগল হয়ে গেল, 100 উটের মালিক হওয়া যাবে একজনের কল্যাণ বিনিময়ে, যদি কেমন তেমন কথা, লোভনীয় প্রস্তাব না?
যুবকেরা পাগল হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম কবুল করেন নাই। হযরত ওমর বললেন, এই কাজ দুনিয়ার কেউ করতে না পারলেও আমি ওমরের দ্বারা সম্ভব, কারণ এই আরবের মানুষেরা আমি ওমর কি জিনিস সবাই চিনে। ওমরের মতন এত সাহসী যুবক ওই সময় আরবের মাটিতে একজনও খুঁজে পাওয়া যাইত না। হযরত ওমর খোলা তলোয়ার লইয়া লোভের লালসায় পড়িয়া তিনি রওনা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্যাণের জন্য, আল্লাহর নবীজির কল্যাণের জন্য রওনা করলেন। পথিমধ্যে সাহাবীদের সঙ্গে দেখা হয়ে গেল। জিজ্ঞাসা করল, ওমর কোথায় যাও? ওমর বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্যাণের জন্য যাইতেছি। এবার সাহাবায়ে কেরাম বললেন, ওমর তুমি মুহাম্মদের কল্যাণতে যাও, নিজের ঘর আগে সামলাও। এবার ওমর বললেন, তোমরা কি বলতে চাও? যে তুমি মুহাম্মাদের কল্যাণতে যাও, মুহাম্মাদের হাতে হাত দিয়া তোমার বোন আর ভগ্নিপতি তারা আগেই মুসলমান হয়ে গিয়েছে। মোর ঘুরিয়ে গেছে গা মত, আল্লাহ রাব্বুল আলামিন পাল্টায় দিয়েছেন তার মতরা। হযরত ওমর এখন টাটকা যুবক, খোলা তরবারি হাতে আল্লাহ নবীজির কল্যাণতে না যাইয়া তিনি বোনের বাড়ির দিকে রওনা করলেন। ঘরের দরজায় যায় যখন দেখলেন ঘরের মধ্যে থেকে কোরআনুল কারীমের আওয়াজ আসতেছে, ডাক দিলেন, বোন দরজা খোলো। বোন তো বাইরে আলাপ পাইয়া দরজা আরো ভালো করে আটকাইছে, কারণ আবু জেহেল যে কি মানুষ সেটা তো তার বোন ভালো করেই জানেন। কি বলেন, জানে কিনা? হযরত ওমর দেখলেন যে বোন দরজা খুলতেছে না। কোরআনের কফি তার বোন এবং ভগ্নিপতি তারা বিছানার নিচে রেখে দিয়ে তারা দুইজনে দরজা আটকায় দাঁড়ায় রয়েছেন। কিন্তু ওমর তো পাহালওয়ান মানুষ, শক্তিশালী মানুষ, দরজা লাথি মেরে তিনি ভেঙে যখন ঘরের মধ্যে ঢুকে গেলেন, বোন এবং ভগ্নিপতিকে বেদম মারধর করার পরে শরীর থেকে রক্তাক্ত হয়ে গেল। তাদের শরীরগুলো মারের কারণে বোনের মাথা ফেটে রক্তগুলো যখন চেহারা বেয়ে বেয়ে পড়তেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার জীবনে আমি সবচাইতে বেশি যাকে ভালোবাসতাম তিনি আমার এই বোন ফাতেমা, তাকে আমি ছোট বোন সবচাইতে বেশি আদর করতাম। এই বোনটার রক্ত দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু বিচলিত হয়ে গেলেন। আমি কি করলাম? আমার হাতে আমার আদরের বোনটাকে আমি রক্ত বের করে দিলাম। এবার হযরত ওমরের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা পরিবর্তন এনে দিলেন। এবার ওমর বললেন, বোন তোমরা এতক্ষণ কি করেছিলে আমাকে একটু দেখাও। আল্লাহ তাআলা তার অবস্থার পরিবর্তন করে দিলেন যে তোমরা এতক্ষণ কি করছো একটু দেখাও। এবার বোন বললেন যে না ভাই, তোমাকে দেখানো যাবে না, কারণ তুমি এখনো মুশরিক, অপবিত্র, তোমাকে কোরআনের কফি দেওয়া যাবে না। এতক্ষণ পর্যন্ত যেই নবী কোরআনের দাওয়াত দুনিয়ার জমিনে দিতেছিলেন সেই কোরআনের কফি আমরা পড়তেছিলাম। তারা দুইজনের সূরা তাহার কোরআনের কফি ছিল তাদের কাছে, সেই পড়তেছিল সেটা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনুল কারীমের এই আয়াত সূরা তাহা তারা তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমরকে পবিত্র করানো হলো, গোসল করানো হলো। এরপরে কোরআনের কফি দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন। তিনি কোরআনের কফিটা হাতে নিয়ে যখন পড়া শুরু করলেন, চোখ থেকে দর দর করে পানি বের হয়ে গেল, কারণ তিনি তো কোরআন বোঝেন। আমার বোন ভগ্নিপতি তো খারাপ কোনো কিছু পড়ে না, আর এটা তো দুনিয়ার কোনো মানুষের লেখা কোরআন বা কিতাব হতে পারে না, নিঃসন্দেহে এটা উপরওয়ালার কিতাব। হযরত ওমর বললেন, ও বোন, ও ভগ্নিপতি, আমি আর মুশরিক থাকতে চাই না, কাফের থাকতে চাই না। তোমরা যেই মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছো, আমাকেও নিয়ে চলো সেই মুহাম্মাদের দরবারে। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে লইয়া তারা তিনজন রওনা করলেন। এখনো হযরত ওমরের হাতে সেই তরবারি। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তার রাসূলকে জানায় দিলেন, হে নবী, সারা জীবন আপনি যাদের জন্য দোয়া করেছিলেন, আমি আল্লাহ তাদের একজনকে আপনার জন্য কবুল করেছি। সেই ওমরকে আমি আপনার দরবারে হাজির করতেছি। আগেই আল্লাহ তাআলা ওহী দিয়া রাসূলকে জানায় দিয়েছেন, কারণ আল্লাহ নবীজি সারা জীবন তিনি নামাজের পরে দোয়া করেছেন, আল্লাহ তুমি দুইজন ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। দুইজন ওমর ছিলেন, একজন আবু জেহেল আর একজন ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। আর আবু জেহেলের নাম ছিল
ওমর ইবনে খেলা আসছে না, আল্লাহ রাব্বুল আলামিন একজনকে কবুল করলেন, আল্লাহ তাআলা হযরত ওমরকে, ওমর ইবনুল খাত্তাবকে কবুল করে নিলেন দিনের জন্য। আল্লাহ নবীর দরবারে যখন মসজিদে নববীর পাশাপাশি যখন তারা চলে গেছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল ভিতরে দ্বীনের দাওয়াত দিতেছিলেন। ইতিমধ্যে ওমরের হাতে তরবারি দেখে সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে, কাফের ওমর আসতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি অর্ডার দেন, হয়তো ওমরের একদিন, না হলে আমাদের একদিন, হয়তো ওমর থাকবে দুনিয়ায়, নাইলে আমরা দুনিয়ায় থাকবো। ইয়া রাসূলুল্লাহ আজকে আর ওমরকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শান্ত করলেন, বললেন তোমরা একটু শান্ত হও, বসো, দেখো কি হয়। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন। মেহমান যেইভাবে, নতুন মেহমান বাড়িতে আসলে যেইভাবে আগায় আনা হয়, আল্লাহ নবীজি আগায় গেলেন, মসজিদ থেকে বের হয়ে হযরত ওমরকে নিয়ে আসলেন। আল্লাহ নবীজি মসজিদে নববীতে বসলেন, হযরত ওমর এমন ভাবে বসলো, আল্লাহ নবীজির উরুর সাথে যেন তার উরুগুলো, পাগুলো, রানগুলো লেগে আছে। হযরত ওমরের মধ্যে আগের আর তাকজাক এখন আর এই ঘর ঘুমানি এখন আর কি না, এখন মাথা নিচু হয়ে গেছে, ঠান্ডা একদম বিড়ালের মতন নরম সুরে আল্লাহ নবীর কাছে প্রশ্ন করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা শুনতেছেন, তিনি প্রশ্ন করেন, তিনি জবাব দেন, তারা দুইজনে কথাবার্তা বলতেছেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর মুশরিক থাকতে চাই না, আমাকে পড়ায় দেন ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে আল্লাহ নবীকে তিনটা প্রশ্ন করছিলেন, আমরা পিছনে দুই এক জুমায় বলছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে তিনটা প্রশ্ন করব, প্রশ্ন তিনটার জবাব আপনি আমাকে দিয়ে দিবেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাব, ওমরের প্রশ্নের জবাব আল্লাহ নবী বললেন, ঠিক আছে তুমি প্রশ্ন করো, আমি জবাব দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি সত্য নবী কিনা বলেন। আল্লাহ নবীজি বললেন, হ্যাঁ আমি সত্য নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ সত্য কিনা, দিন সত্য কিনা, কোরআন সত্য কিনা, এইভাবে তিনি প্রশ্ন করা শুরু করলেন। আল্লাহ নবীজি বললেন, প্রত্যেকটাই সত্য। এবার হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি নবী সত্য হয়, কোরআন সত্য হয়, ইসলাম সত্য হয়, দিন সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, এই সত্য জিনিসটা কেন আমরা গোপনে গোপনে দাওয়াত দেব? সত্য তো গোপনে দাওয়াত দেওয়ার কথা না, সত্য তো দাওয়াত দেওয়ার কথা প্রকাশ্যে, প্রকাশ্য দিবালোকে আমরা দাওয়াত দেব। ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি গোপনে দাওয়াত দেন কেন? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, এই মুহূর্তে আমি এখন থেকে শুরু করে কালেমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত ওমরের যে মন মানসিকতা, তাকে দিনের দাওয়াত যদি আস্তে দেওয়ার জন্য বলি, গোপনে দেওয়ার জন্য বলি, তাকে তো থামায় রাখা যাবে না। আল্লাহ নবীজি বললেন, ওমর ঠিক আছে তুমি দাওয়াত দাও, তবে একটু সাবধানে দিও, কারণ আমাদের সংখ্যা এখনো বেশি না, অল্প কিছু, আমরা এখনো বেশি সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারি নাই, আমরা সংখ্যালঘিষ্ঠ, আমাদের সংখ্যা কম, আমরা তাদের সঙ্গে পারবো না, একটু গোপনে গোপনে দাওয়াত দিও। এবার হযরত ওমর সিংহের মতো গর্জন দিয়া আল্লাহর নবীজির সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওমরকে চিনি না, এই আরবে একজন মানুষও নাই। ইসলাম এতক্ষণ আমি ইসলাম কবুল করি নাই, ইসলাম কবুল করার আগে আমি যেরকম ওমর ছিলাম, আপনার হাতে হাত দিয়া কালেমা পড়ে ইসলাম কবুল করার পরে আমার মনে হয় আমার আল্লাহ আমার পূর্বের ওমরের চাইতে বর্তমান ওমরের পাওয়ার আল্লাহ অনেক গুণে বাড়া দিয়েছে। আল্লাহ নবীকে বললেন, আপনি খালি অনুমতি দেন। আল্লাহ নবীজি অনুমতি দিলেন। হযরত ওমর বের হয়ে গেলেন সাহাবীদেরকে নিয়ে মসজিদের বাইরে। বের হয়েই তিনি তাকবীর দিলেন, লিল্লাহে তাকবীর। পিছন থেকে আওয়াজ দিল, আল্লাহু আকবার। হযরত ওমর সামনের থেকে মিছিল ধরছেন, পিছন থেকে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার আওয়াজ দিয়েছেন। আওয়াজটা এত প্রখর ছিল, মনে হয় যেন মক্কা মদিনার
মাটিগুলো ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে উঠছে, বিল্ডিং গুলো থরথর করে কেঁপে উঠছে। আরবের সমস্ত মানুষেরা রাস্তায় বের হয়ে আসলো। কারা আবার এই জমিনের মধ্যে এত সাহস নিয়া আল্লাহু আকবার ধ্বনি দেয়, যে ওই আসে সে ওই আইসা দেয় মিছিলের সামনে তলোয়ার হাতে হযরত ওমর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতেছে, পিছন থেকে সবাই আল্লাহু আকবার বলতেছে। যে ওমরের দেখে সেই ল্যাস গুটায় বিড়ালের মতন বাড়ির মধ্যে ঢোকে। আবু জাহেলও সাহস নিয়ে বের হয়েছিল যে আমার রাজ্যের মধ্যে আমার অনুমতি ব্যতীত কার বাবার এত বড় সাহস যে আল্লাহু আকবার ধ্বনি দিবে। আবু জাহেল বের হয়ে চায় দেখে ওমর সামনে আস্তের উপরে পাবলিকের মতন, সেও রাষ্ট্রপতি এখন পাবলিক হয়ে গেছে গা, আস্তের উপরে ঘরে ঢুকে গেছে। স্ত্রী জিজ্ঞাসা করে, কি গো, কি সাহস নিয়ে না গেলা আয়া বললা দি বিড়ালের লাহান? কয় যেহেনেই যত সাহস দেখাই না কেন ওমরের সামনে সাহস দেখানোর ক্ষমতা আছে? ওমরের সামনে যাওয়ার ক্ষমতা কারোই নাই। ইসলাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল। অত্যাচার মনে হয় থেমে গেছে? অত্যাচার থামে নাই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হলো। আল্লাহ নবীজি 313 জন সাহাবায়ে কেরাম জোগাড় করলেন, 313 জন মর্দে মুজাহিদ জোগাড় করলেন। বদরের প্রান্তরে যুদ্ধ হবে। আল্লাহ নবীজি সেনা প্রধান, তিনি সেনাপতির দায়িত্ব পালন করলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ চলাকালীন সময়, যুদ্ধ চলাকাল আগেই আল্লাহ নবীজির কাছে ছোট্ট ছোট্ট দুইটা বালক আসলো, মুয়াজ এবং মাওয়াইস নামক দুই ভাই। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের ময়দানে আমরাও যাব, আপনি আমাদেরকে অনুমতি দেন। আল্লাহ নবী দেখতেন ছোট্ট ছোট্ট দুইজন বালক, এরা যদি যুদ্ধের ময়দানে যায় তারা তো আরো বিরক্ত করবে আমাদেরকে। এবার আল্লাহ নবীজি বললেন যে না, তোমাদেরকে অনুমতি দেওয়া যাবে না। এবার একজন বললেন, হুজুর আমি বড়, ওই ছোট, অন্ততপক্ষে আমাকে অনুমতি দেন। এবার আল্লাহ নবীজি কোন রকম তাদের ফিরাফিরিতে আল্লাহ নবীজি বললেন, ঠিক আছে একজনকে অনুমতি দেওয়া যেতে পারে, কিন্তু ছোট ভাই নাসরবান্দা বললেন যে না, আমাকেও নিতে হবে। আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্ততপক্ষে যুদ্ধের ময়দানে যদি আপনাদের ডাল ভেঙে যায় আমাদের তার অন্ততপক্ষে ডাল হিসাবে ব্যবহার করবেন, অথবা আমরা আপনাদেরকে তীর টোকায় দিব, পাথরগুলো টোকায় দিব সাহাবীদের হাতে কাফেরদের উপর মারার জন্য, এই জন্য আমাদেরকে অনুমতি দেন। আল্লাহ নবীজি অনুমতি দিবেন না। অনেক জোরাজোরির পর আল্লাহ নবীজি বললেন, ঠিক আছে একজনকে দিলাম, কিন্তু আর একজন বললেন আমাকেও দিতে হবে। দুই ভাই কুস্তি লড়লেন। এবার ছোট ভাই বড় ভাইকে বললেন, বড় ভাই তুমি তো আমাকে এক ঝাপটাই ফেলে দিবা, তুমি যদি আমাকে ফেলে দাও আল্লাহ নবী তো তোমাকে অনুমতি দিবে, আমাকে তো দিবে না। প্রথমবার যখন তুমি আমাকে ধরবা তখন আমি পড়ে যাব, আবার দ্বিতীয়বার যখন আমি তোমাকে ধরবো তখন তুমি পড়ে যাইবা। আল্লাহ নবীজিকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমি প্রথমবার আমারে ফালাইছে, দ্বিতীয়বার কিন্তু আমিও তারে ফালাই দিয়েছি, আমরা কিন্তু সমান সমান, কারো থেকে কিন্তু কেউ কম নয়। এইভাবে বুদ্ধি করে দুই ভাই যখন একজন আর একজনকে পাছার মেরে ফেলে দিলেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিলেন। বদরের যুদ্ধ চলতেছিল। যুদ্ধের এক পর্যায়ে এক সাহাবী বললেন যে ওই ছোট্ট দুইটা বালক তরবারি হাতে নিয়ে আমার সামনে আসলো। প্রচন্ড যুদ্ধ তখন চলতেছিল। একজন আয়েশা বললেন, চাচা আমরা তো মদিনার মুহাজির, আমরা তো মদিনার মানুষ, আমরা মদিনার আনসারের সন্তান, আমরা কোনোদিন আবু জেহেলকে দেখি নাই, আবু জেহেলকে চিনি নাই, কিন্তু আবু জেহেল মুসলমানদের যেই ক্ষতি করেছে, আমার রাসূলের ক্ষতি যা করেছে, ইসলামের যা ক্ষতি করেছে, আপনি আমাদেরকে দেখায় দেন আবু জেহেল কোনটা, ওরে আমরা জনমের মতন এই মাঠ থেকে বিদায় দিয়া দিব। সাহাবী বিরক্ত হয়ে গেলেন, বললেন যে এই ছোট্ট বাচ্চা তোমরা সরো। কিন্তু তাদের অবস্থা দেখে তাদেরকে সরানোর কোনো ক্ষমতা আল্লাহ নবীর সাহাবীর ছিল না। বললেন যে ওই যে সবার উপর দিয়া যেইটার মাথা দেখা যায়, ওই যে লম্বা যেইটা, ওইটাই আবু জেহেল। এই কথা বলে সাহাবী শুধু তাকায় রইলেন। দেখলেন যে দুই ভাই বাঘ সিংহ যেভাবে শিকার ধরার জন্য একটার উপরে একটা লাফ দিয়া শিকারীর উপরে, ওই দুইটা ভাই একটার উপরে একটা লাফ দিয়া যেন আবু জেহেলকে দুই দাঁড় দিয়া ঘিরে ফেললেন। আবু জেহেল ঘোড়ার উপরে ছিল, ওরা লাফ দিয়ে আবু জেহেলকে কোপ দিয়েছে, তাও
আবু জেহেলের হাঁটুর নিচে কোপ পড়েছে। অনেকগুলো কোপ পড়ার কারণে আবু জেহেল যখন মাটিতে পড়ে গেলেন, ওরা দুই ভাই মিলে তাকে জনমের মতন সাইজ করলেন। সাহাবীরা আয়েশা আবু জেহেলের কল্লার উপরে যখন তরবারি ধরলেন জবাই করবেন, ওই মুহূর্তে আবু জেহেল বলে, দেখো আমার কল্লা তোমরা পিছন তেনে কাটতো না, সামন দিয়া কাটতো, কারণ আর ছোট্ট করিয়া কাটতো না, কারণ শয়তান তো শয়তানই হয়। শয়তান বলে যদি ছোট্ট করিয়া কাটো মানুষেরা মনে করবে আবু জেহেল ভীতু আসিল, ভয়ের কারণে ছোট্ট করিয়া কাটছে, আর বড় করে যদি কাটে সবাই মনে করবে যে আবু জেহেল পালোয়ান আসিল। দেখেন শয়তানের চিন্তা, মরার সময়ও শয়তানি। জনমের মতন তাকে বিদায় দেওয়া হলো। ওই যুদ্ধের ময়দানে 14 জন শহীদ হইলেন মুসলমানদের মধ্য থেকে। কাফেরদের মধ্যে অসংখ্য তারা মারা গেলেন, আবু জেহেল সহকারে অসংখ্য কাফের লিডাররা মারা গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের বিজয় আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পতাকাটা গোটা পৃথিবীতে সুনাম ছড়িয়ে দিয়েছে। ইসলামটা গোপন রাখার কোনো বিষয় নয়। ইসলামের দাওয়াত সকল মানুষের ধারে ধারে, কালেমার দাওয়াত সকল মানুষের ধারে ধারে পৌঁছে দিতে হবে। নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, দ্বীন ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, আল্লাহ রাসূলের দাওয়াত, সব হকের দাওয়াত মানুষের ধারে ধারে পৌঁছে দিতে হবে কিনা? পৌঁছে দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক ইসলাম বুঝার এবং মানুষের ধারে পৌঁছাবার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। সকলে বলি আমিন।